আমরা প্রথমেই দেখছি আমরা যে শব্দবন্ধটা দিয়ে আজকের বিষয়টা আমরা শুরু করব সেটা হচ্ছে, তোমরা আমার সাথে লেখো, সেটা হচ্ছে অ্যাব, এ বি, অ্যাব। এটা দিয়ে আমরা আজকে শুরু করব। তাহলে আমরা এ বি এই দুটোকে একসাথে উচ্চারণ করব অ্যাব। কি উচ্চারণ করব? অ্যাব। অয়ে জফলা আকার, বয়ে হসন্ত, অ্যাব। এই অ্যাব এটা আমরা শিখে গেলাম। তাহলে অ্যাবের মতো মানে অ্যাব 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 এইটা দিয়ে আমরা কি কি শব্দ শিখতে পারি? তার আগে আমরা যদি একটা আর বসিয়ে দিই কি হবে? একটা যদি আর বসিয়ে দিই, আর এ বি, কি হবে উচ্চারণ? আর এ বি হবে র্যাব। আর এ বি উচ্চারণটা হয়ে যাবে, আমরা বুঝতে পারছি এর উচ্চারণটা হয়ে যাবে র্যাব। রয়ে জফলা আকার, বয়ে হসন্ত, র্যাব। তাহলে এ বি অ্যাব, আর এ বি হয়ে গেল র্যাব। তাহলে আমরা যদি এখানে একটা তার আগে সি বসিয়ে দিই, সি, তাহলে সি আর এ বি, তাহলে এইটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? সি আর এ বি। সি মানে আমরা জানি ক, আর আর মানে আমরা জানি র। তাহলে একসাথে হচ্ছে ক্র। তাহলে দেখো ক আর র মিশে যে আমার হয়ে যাচ্ছে ক্র। আমরা কি জানি? পরে র মানে রফলা, কয়ে হসন্ত যুক্ত র, এটা কি হয়? কয়ে রফলা ক্র। ঠিক আছে, তাহলে এইটার উচ্চারণ আমাদের হবে এ বি অ্যাব, সি আর এ হচ্ছে ক্র। তাহলে একসাথে আমরা বলবো কয়ে রফলা জফলা আকার, ক্র্যাব, ক্র্যাব, ক্র্যাব। ক্র্যাব মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আমরা রেখেছি, কাঁকড়া। এর নাম কি? কাঁকড়া। কয়ে চন্দ্রবিন্দু আকার কাঁ, কয়ে চন্দ্রবিন্দু দিলেই ক, একটা অ, এই উচ্চারণের জন্য আমরা এটা বলি কাঁকড়া। ঠিক আছে, তাহলে কাঁকড়া হয়ে গেল। তো চলো এরপর আমরা চলে যাই আমাদের পরের শব্দবন্ধটা দিয়ে আমরা কিরকম ভাবে করব। তাহলে এটার জন্য আমাদের শিখে নিতে হবে যে শব্দটা, সেটা হচ্ছে আমরা যদি বলি এই শব্দটাকে, তোমরা দেখো তো এই যে ছবিটা দেখছো, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা কিসের সাইন? ভালো না, ব্যাড। তাহলে ব্যাড বোঝাতে আমরা এই শব্দ, এই চিহ্নটা ব্যবহার করি। তাহলে আমাদের এবার নতুন যে শব্দবন্ধ দিয়ে আমরা উচ্চারণগুলো শিখব, লিখে নাও। এ ডি, অ্যাড, এ ডি, অ্যাড। অয়ে জফলা আকার, সুন্দর হাতে লেখা যেন হয়, অয়ে জফলা আকার, ডয়ে হসন্ত, কি হচ্ছে? অ্যাড, অ্যাড। ঠিক আছে, অয়ে জফলা আকার, ডয়ে হসন্ত, অ্যাড। ঠিক করে বলো, অ্যাড। আমার সাথে তোমরা বলো, অ্যাড। তাহলে দেখো এর আগে আমরা যদি একটা বি বসিয়ে দিতে পারি, বি, তারপর আমার হয়ে গেল এ ডি, বি এ ডি। তাহলে বি মানে আমরা কি জানি? বি মানে আমরা জানি ব, বি মানে আমরা জানি ব। তাহলে ব্যাড, বয়ে জফলা আকার ব্যা, ডয়ে হসন্ত, ব্যাড। আমরা জানি তোমরা সবাই খুব গুড, ইউ অল আর ভেরি ভেরি গুড, নান অফ ইউ আর ব্যাড। ওকে, তো তোমরা কেউ খারাপ নও, কিন্তু আমাদের ব্যাড হ্যাবিটগুলোকে চেঞ্জ করা দরকার। একটা ব্যাড হ্যাবিট যদি তোমাকে বলি, ব্যাড হ্যাবিট যেমন আমরা অনেক সময় নখটাকে দাঁত দিয়ে কাটার চেষ্টা করি, দ্যাট ইজ এ ব্যাড হ্যাবিট। তাহলে তোমরা বুঝে গেলে যে এটা মানে হচ্ছে ব্যাড। ওকে, তাহলে এবারে আমরা চলে যাচ্ছি পরের ছবিতে। তাহলে ও ব্যাড মানে লিখে ফেলো, ব্যাড মানে হচ্ছে খারাপ, ক্ষয়াকার খা, দেখো ক্ষয়ের মাত্রা আছে আর পটা সুন্দর করে, খারাপ। এইভাবে হাতে লেখাটা কিন্তু আমাদের করতে হবে।
তাহলে তারপরের ছবি আমরা দেখে ফেলি, চলো বন্ধুরা। তারপরের ছবি, হ্যাঁ, এই দেখো, এটা একটা ছোট ছেলে, এদেরকে বলে কিশোর। কিশোরকে আমরা অনেক সময় বলি ল্যাড। তাহলে বলো তো, বিএডি ব্যাড হয়, তাহলে আমরা যদি একটা তার আগে এল বসিয়ে দিই, এল এ ডি, এল এ ডি কি হবে? ল্যাড। এল এ ডি কি হবে? লয়ে জফলা। দেখো, এল মানে হচ্ছে ল, এল মানে হচ্ছে ল, তাহলে লয়ে জফলা আকার, ল্যাড। এল এ ডি কি হচ্ছে? ল্যাড। ল্যাড মানে কি? ল্যাড মানে হচ্ছে, লিখে ফেলো, কিশোর বা তরুণ। কিশোর, কয় হসি, তালবস্বয় উকার, তালবস্বয় উকার র, কিশোর, তালবস্বয় উকার র, কিশোর বা তরুণ। লিখে ফেলো, কিশোর বা তরুণ। ত রয় হস্যু মূর্ধন্য, তরুণ। আচ্ছা, তোমরা এই যে মূর্ধন্য, এইটা আমরা কখন মূর্ধন্য বলি, কখন দন্তন্য বলি, এটা কি আমরা একটু বুঝে নেব? দেখো, যদি আমরা আমাদের দাঁতটা আমরা যদি ন উচ্চারণ করে যদি আমাদের দাঁতে ঠেকে, তখন আমরা দন্তন্য। আর যদি মূর্ধায় ঠেকে, তালুতে, তখন মূর্ধন্য। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা, তোমরা আমার সাথে একটু লিখে ফেলো, তার আগে আমি একটু দেখে নিই। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যদি আমাদের কেউ কারো কিছু বলার থাকে, তাহলে তুমি আমাদের জানিও। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এবার আমরা চলে যাচ্ছি এলএডি, ল্যাড। ল্যাড মানে হচ্ছে কিশোর বা তরুণ। তাহলে এবারে আমরা এই ল্যাডের আগে এখানে একটা করছি কি, দেখো, জি বসিয়ে দিই। চলো, জি বসিয়ে দিলে আমরা পাবো এই ছবিটার মানে। এই ছবিটা মানে কি? গ্ল্যাড। তাহলে দেখো, আমরা জেনে গেছি এলএডি, ল্যাড। আমি এটা একটু সরাই। দেখো, আমরা এটা জেনে গেছি এলএডি, ল্যাড। তাহলে এই ল্যাডের আগে একটা জি বসিয়ে দিচ্ছি। জি মানে কি? গ। তোমরা জানো জি মানে হচ্ছে গ। আর এল মানে কি? ল। তাহলে গয়ের সঙ্গে কে চিটবে, কে জুড়বে? গ্ল। হ্যাঁ, তাহলে জি এল এ ডি। তাহলে এটাকে আমরা বলবো গয়ে লয়ে জফলা আকার, গ্ল্যা, ডয়ে হসন্ত, গ্ল্যাড। তাহলে দেখো, জি এল এ ডি আমাদের হয়ে গেল গ্ল্যাড। গ্ল্যাড মানে কি? খুশি। গ্ল্যাড মানে খুশি। লেখো, ক্ষয় সুখু, তালবস্বয়ে দীর্ঘি, খুশি। ঠিক আছে? আমাদের স্কুল খুলে যাওয়ায় আমরা সবাই খুশি। উই অল আর গ্ল্যাড, গ্ল্যাড। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি, এরপর দেখো বন্ধুরা, আমরা যদি এই ছবিটা দেখি, গ্ল্যাড হলো এই ছবিটা, এবারে দেখো, একজন সেই পাগলের মতো অবস্থা, ম্যাড, পাগল হয়ে গেছে জানো। তাহলে আমরা আবার বলি, এই ছবিগুলো তোমাদের জন্য, জানো তো, মহুল তোমাদের বন্ধু, সে আমাদের ছবিগুলোর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। তাহলে চলো এবারে আমরা লিখছি এডি, অ্যাড, তার আগে একটা এম দিয়ে দিলাম। এম মানে ম, তাহলে এম এ ডি হয়ে গেল ম্যাড। ময়ে জফলা আকার, ম্যা, ডয়ে হসন্ত, ম্যাড। ম্যাড মানে কি? ম্যাড মানে হচ্ছে পাগল। লিখে ফেলো, পয়াকার গ ল, পাগল। ঠিক আছে? ম্যাড। ভেরি গুড। তাহলে তারপরের ছবিটা আমরা দেখি, এটা কি বলতো? ক্রিকেট খেলার সময় দেখবে পায়ে যাতে জোরে বল না লাগে, অনেক সময় এটাকে ব্যবহার করা হয়। এটাকে আমরা বলতে পারি প্যাড, এক ধরনের প্যাড। লেখো, তাহলে পি মানে কি? পি মানে হচ্ছে প, আর পি এ ডি, পি এ ডি কি হবে? প্যাড। পয়ে জফলা আকার, প্যা,
ডয় হসন্ত প্যাড, প্যাড। আবার প্যাড এক ধরনের, ধরো এই ধরনের দেখবে কোমল কোনো একটা তুলোর প্যাড নিয়ে আমরা বলি যে একটু কোনো জায়গাটা পরিষ্কার করে দাও, বা দেখবে এক এক ধরনের বস্তু থাকে যার মধ্যে ছোট 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 কিছু পদার্থ থাকে যেটা একটা তরলকে শুষে নিতে পারে, সেটাকেও অনেক সময় প্যাড বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্যাড। ওকে, তাহলে এরপর চলো বন্ধুরা আমরা চলে যাই পরের ছবিতে। তাহলে নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো সবগুলো। তাহলে আমরা দেখো এডি শিখে গেছি, অ্যাড, এডি অ্যাড, ও দিয়ে এডি অ্যাড থেকে আমরা শিখে নিতে পারি বিএডি ব্যাড, এলএডি ল্যাড, আবার এলএডি ল্যাডের আগে একটা জি বসিয়ে দিলাম তাহলেই হয়ে গেল গ্ল্যাড, তাহলে এমএডি ম্যাড, পিএডি প্যাড। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ তো একই সাথে আমরা বাংলা যুক্তাক্ষর শিখছি, আবার তার সাথে আমরা সঠিক উচ্চারণে ইংরেজিটা পড়তে শিখছি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু মজা করে সমস্ত জিনিস শিখে যাব বন্ধুরা। কি যাবো তো? তো চলো বন্ধুরা, এরপর আমরা চলে যাই আমাদের পরের ছবি। আচ্ছা, আমার মাথার উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কি রকম রং? দিস ইজ ব্ল্যাক, ব্ল্যাক। তাহলে এই যে এই ধরনের শব্দ হতে গেলে আমরা যে শব্দবন্ধটা আগে উচ্চারণ শিখতে হবে, তাহলে লিখে ফেলো এসি বা এসি কে। ঠিক আছে, এসি বা এসি কে, এইটা থাকলে আমরা বলবো এক, অয়ে জফলা আকার এ, কয় হসন্ত এক, এসি কে এক। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বলি যে এসি কে এক, তাহলে এটা কি? আমাদের পিঠ। এই পিঠটাকে আমরা অনেক সময় বলি ব্যাক, ব্যাক। তাহলে লিখে ফেলো বি, বি মানে হচ্ছে ব। আমরা জানি কি বি মানে ব, এটা তো তোমরা জানো, বি মানে হচ্ছে ব। তাহলে বি এর পরেই এসি কে দিয়ে দাও। দেখতে পাচ্ছ কত সহজ। প্রফেসর অরূপ রায়ের ওই বই থেকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো শিখে যেতে পারি। তাহলে এটাকে বলবো বয়ে জফলাকার ব্যা, কয়ে হসন্ত ব্যাক, 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 ব্যাক। ব্যাক মানে হচ্ছে পিঠ। লিখে ফেলো বয়সী ঠ, সুন্দর করে আমাদের লিখতে হবে। তাহলে দেখো আমরা শিখে গেলাম ব্যাক। তারপর দেখো বন্ধুরা, আমরা যদি এই ছবিটা দেখি ব্ল্যাক, ব্ল্যাক। তাহলে দেখো আমরা কি লিখব বলো তো? এটা কি লিখলাম? বি, বি মানে ব, বি মানে ব। আচ্ছা, এল মানে কি? ল, ল। তাহলে এবারে বি আর এল ব্ল্যাক হবে, আর এসি কে ব্ল্যাক, ব্ল্যাক। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি দেখো তার আগে আমরা আরেকটা করি দাঁড়াও। আমরা দেখো আমরা যদি বলি ব্যাক হলো তো, তাহলে আমরা একটা যদি বলি এল, এল এ সি কে, কি উচ্চারণ হবে বলো? এল এ সি কে কি হবে? ল্যাক, কারণ এল মানে ল, আর এ সি কে এক, এ সি কে আমরা জেনে গেছি এক। তাহলে দেখো এল এ সি কে ল্যাক। তাহলে লিখে ফেলো লয়ে জফলা আকার কয়ে হসন্ত ল্যাক, ল্যাক, এল এ সি কে ল্যাক। ল্যাক মানে কোনো কিছুর অভাব, অ ভয়াকার ব, অভাব। বা কোনো কিছুর ধরো অভাবগ্রস্ত হওয়া। ঠিক আছে, ল্যাক অফ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিছুর একটা ল্যাক হচ্ছে, এরকম আমরা ইংরেজি শব্দ কখনো এই শব্দটা আমরা ব্যবহার করে বাক্য রচনা করতে পারি। ল্যাক, অভাব হচ্ছে, কিছু একটা অভাব হচ্ছে। ঠিক আছে, তো তাহলে দেখো এলএসি কে ল্যাক, তাহলে তার আগে একটা বি দিয়ে দাও।
তাহলে বি দিয়ে দিলে কি হবে, বি নেব। আর এলএসি কে তোমরা শিখে গেছিলে ল্যাক। তাহলে দেখো এই ল্যাকের সঙ্গে আমরা লয়ের সঙ্গে যদি ব মিশিয়ে দিই তাহলে হয়ে যাবে বয়ে লয়ে, বয়ে লয়ে, বয়ে লয়ে। ঠিক আছে, তার মানে যেমন ধরো আমরা কি বলি, চালে ডালে তেলে নুনে মিশিয়ে আমাদের খিচুড়ি হয়। চালে ডালে তেলে নুনে সবজিতে সবে মিশিয়ে আমাদের খিচুড়ি হয়। তাহলে ঠিক সেরকম এখানে বয়ের সঙ্গে ল মিশছে, সেই জন্য আমরা বলবি বয়ে লয়ে। তাহলে বয়ে লয়ে জফলা আকার ব্ল্যা, কয়ে হসন্ত ব্ল্যাক। ঠিক আছে, তাহলে তোমরা লিখে ফেলেছো